আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে হালাল হারাম বেছে চলার মতো প্রত্যেককে শিক্ষা অর্জন করা একান্ত দরকার। আরেকটা কথা আমি এখানে বলছি, এটা ভাবনা চিন্তা আমাদের করা দরকার আছে। আমরা এখানে মসজিদ, এখানে সত্যি আমরা হালাল হারামকে বুঝে পেরেই আমরা এখানে কিছু লোক, আংশিক লোক আসহাবে কাহাফদের মতো আমরা কিন্তু একটু কোরআন হাদিসকে মেনে চলার জন্য যে আমরা শিরিক বেদাত করব না বলে হয়তো আমরা একটু মানুষকে আলাদা হয়ে গেছি। যাদেরকে আল্লাহ তাআলা ঈমান দান করেছেন তারা আমরা এসেছি, তারা আমরা আছি সত্যকে যাচাই করে সত্যকে বোঝার জন্য, সত্য পথে আসার জন্য। আমার নিজের কোনো গর্ব দেখার জন্য নয়, আবার আপনারও কোনো গর্ব দেখার জন্য নয়, সত্যকে জানার জন্য, যাচার জন্য আলাদা হয়ে আছি। কিন্তু আমি আলাদা হয়ে যখন আছি, আমরা কি করছি, হয়তো উপযুক্ত ইমাম আমাদের এখানে রাখা হয়নি বা রাখা আমাদের এখন হয়তো সম্ভবও হচ্ছে না। তাহলে এইখানকার মধ্যে যারা একটুকু জানা লোক, ছেলে হোক, বয়স্ক হোক, আর কেউ হোক, আমাদের যে ছেলে মেয়েগুলো বাচ্চা কাচ্চা উঠছে, আমাদের মধ্যে তো একটা কথা হয়েছে, আমাদের ছেলে মেয়েগুলোদের তো আরবি শিক্ষার দরকার আছে না নাই? আছে না নাই? আলিফ বা তা সা বা কোরআন পড়ার মতো উপযুক্ত হবার মতন দরকার আছে না নাই? আছে না নাই? এটা আমাদেরকে ভাবতে হবে না? যাকে দিয়েই হোক আমাদেরকে এক টাইম, যে কোনো একটা টাইম যে দিতে পারবে, যে লোক পারবে একটুকু, সে পয়সা নিয়ে হোক বা নাই নিয়ে হোক, যে কোনোভাবেই হোক, তাহলে আমাদেরকে একটু তদারক করে ওই যে কচি কচি বাচ্চাগুলোকে আমাদেরকে মসজিদে নিয়ে এসে সেই বাচ্চাগুলোকে পড়ার কি আমাদের প্রয়োজন নাই? সেটাকে আমাদের কোনো রকম আলোচনা করা হয়েছে? বিভিন্ন কাজ আমাদের হচ্ছে, হওয়াটা উচিত, ঠিক আছে, কিন্তু সবচাইতে যে খামতি ওই জায়গাতে যে আমাদেরকে কমসে কম যেন কোরআনটা শিখুক। আজ স্যার হয়তো এখন কোরআন শিখনেওয়ালা, আমি হয়তো কোরআন শিখে আছি, আরও যেই বাচ্চাগুলো যে কোরআন শিখবে সবাই মাদ্রাসা যেতে পারবে? মাদ্রাসাকে সবাই পৌঁছানোর কোনো থাকে উপযুক্ত আছে? সবাই মাদ্রাসায় পাঠাবে না, আর মসজিদকে কিন্তু সবাই পাঠাবে। তাহলে মসজিদকে যখন পাঠাবে তখন মসজিদের কিছু যতটুকুন পারুক কোরআন অবধি যদি পড়তে পারে, বা হয়তো 10টা সূরা পড়ার মতো যদি উপযুক্ত হয়, আম্মা পড়ার উপযুক্ত হয়, তাহলে তো সে তো কী করবে যে আপনার অসময়ে, নিরুপায়ের সময়ে তাহলে সেই সব কাজগুলো চালিয়ে যেতে পারবে না? পারবে না? বাপের জানাজাটাও যদি ওই জানাজা পড়ার মতো যে তাকে যদি ওইগুলো পড়িয়ে দেওয়া হয়, তো হয়তো সে মৌলভী সাহেব না হলেও বাপ যদি মারা যায়, মা যদি মারা যায়, দাদা যদি মারা যায়, তাহলে সেই ছেলেটাই কি ওই জানাজাটা পড়তে পারবে না? মৌলভী হতে হবে না? মৌলভী হলেই মৌলভীটা ওই বাপ মরলে জানাজাটা পড়বে? একটা রাখালের ছেলেও যদি ওইরকম আপনার জানাজা পড়ার মতো ওই আপনার সূরাগুলো বা যেগুলো হয়তো যে কায়দাগুলো আছে সেগুলো যখন জানার উপযুক্ত হবে, তখন তার ছেলেটাই যে জানাজা পড়তে পারবে। এটাই যে আল্লাহ খুশি হবেন, ওইটা তো আমরা করছি না। করবো ইনশাল্লাহ, এটা নিয়ে ভাববো, সবাই ভাববো আমরা যে না, আমাদের কচি কচি বাচ্চা, আমার হয়তো নাতি আছে, আমার পোতা হবে, আমার আরও ছেলে আছে, বা আমারও হয়তো বড় ছেলে হয়ে গেছে, তাদেরও ছেলে মেয়ে হবে, আপনাদেরও সবাই বাচ্চা কাচ্চাদের ছেলে মেয়ে হবে, বা ছেলেরা আসবে, মেয়েরা হবে, আমাদেরকে কোরআন শিক্ষার জন্য একটা মনস্থ নিতে হবে যে আমরা কাকে দিয়ে কীভাবে সেখানে আমরা কোরআন পড়াবো। আর ওই নামাজ যে অবশ্যই নামাজটা যে কোনো সময়তে 5টা মুসল্লি থাকলে যাকে মন তাকে দিয়ে যেন নামাজটা পড়িয়ে দেওয়া হয়, সেরকম যেন উপযুক্ত হওয়ার একটা রাস্তা নিব আমরা ইনশাল্লাহ। ইনশাল্লাহ না কি বলছেন? ইনশাআল্লাহ রাস্তা নিব আমরা। তা নাহলে শুধু নামাজই পড়বো আর আমরা খালি করবো, এটা নয়। চারিদিকটা যেন বুঝতে পারে, মানুষ যেন বুঝতে পারে যে না, এদের মধ্যে একটা শিক্ষার একটা আছে, এদের ভেতরে একটা প্রত্যেক মানুষই একটা নামাজ পড়িয়ে দেওয়ার মতো উপযুক্ত এরা বেনেছে বা বানাচ্ছে। আমরা করি না, করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন বেশি বেশি করে দিন বুঝার, ধর্ম বুঝার, কোরআন বুঝার, হালাল হারাম বুঝার, নামাজ রোজা বুঝার, সত্য বুঝার এবং কোরআন হাদিসকে জানার এবং তাকে সেই দিনের যে সমস্ত হালাল হারামের পার্থক্য বুঝার আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি